জাহান্নামের আযাব থেকে মুক্তির একটা মৌসুম, বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসের রোজা কিন্তু আল্লাহ তাআলা ফরজ করেছেন এই জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হবে, অর্থাৎ আল্লাহর ভয়ে তুমি অন্যায় কাজ ছাড়বে। আর আল্লাহর ভয়ে যখন তুমি অন্যায় কাজ ছাড়তে পারবে, উইদ্দাত লিল মুত্তাকিন, তখন তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করছি, বলেন সুবহানাল্লাহ। কোরআনের মুত্তাকিদের ব্যাপারে যত জায়গায় আলোচনা করা হয়েছে, প্রায় সকল জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন, আজরান আজিমা, উত্তম যাজা দিবেন, এই কথাগুলি বলেছেন। জালিকাল ফাওজুল আজিম, মহান সফলতা দিবেন, এই কথাগুলি বলেছেন। সমস্ত কথার মূল অর্থ হলো এই মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, বলেন সুবহানাল্লাহ। তো এই 20 দিন অতিবাহিত হওয়ার পর আমরা যারা মুত্তাকি হতে পেরেছি, পরহেজগারিতা অর্জন করতে পেরেছি, আল্লাহ তাআলার ভয়ে অন্যায় কাজকে আমরা ছাড়তে পেরেছি, তাদের জন্য আল্লাহ তাআলা এই 10 দিন রেখেছেন। একেবারেই সাধারণ ঘোষণা যে আমার কাছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমাকে পছন্দ করো, ফাফু আন্নি, আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলার সাথে সাথেই আমি তাকে মাফ করে দিই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে পানা চাই, আল্লাহুম্মা আজিনা মিনান নার, আমাকে জাহান্নাম থেকে মুক্ত করো। এই কথা বলার সাথে সাথে আমি বান্দাকে মাফ করে দিই, সুবহানাল্লাহ। এই 10 দিন হলো সেই সময়টা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বললেন, হে আয়েশা, তুমি যদি এই 10 দিন পাও তোমার জীবনে আসে, তাহলে তুমি জাহান্নামের আযাব থেকে মুক্তির জন্য বেশি বেশি দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া কারীম, এই দোয়াটা বেশি বেশি করবা। এজন্য আমরাও এই দোয়াটা এই 10 দিনে বেশি বেশি করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।